বিশ্বের দুই অর্থনৈতিক দানব যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সমঝোতা বিশ্ববাজারে স্বস্তি ফিরিয়েছে। 90 দিনের জন্য উভয় দেশই উল্লেখযোগ্য হারে শুল্ক কমিয়েছে। অর্থনীতির চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যখন আলোচনার টেবিলে হাত মেলাচ্ছে, তখন চীনের আরেক প্রতিদ্বন্দ্বী ভারতের জন্য এর প্রভাব ঠিক কেমন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সমঝোতা ভারতের জন্য সম্ভাবনার দরজা নাকি এক নতুন চাপের সূচনা? আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে সুযোগের চেয়ে বাধাই বেশি ভারতের সামনে। এই বাণিজ্য সমঝোতায় সাময়িক স্বস্তি মিললেও ভারতের লাভ অনেকটাই সীমিত। কার্যত বাণিজ্য চুক্তির আলোচনায় ভারত কিছুটা বেকায়দায় পড়েছে বলেই ধারণা করা হচ্ছে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ঘোষণার পর ভারতের যে হারে বিনিয়োগ আসবে বলে ধারণা করা হচ্ছিল, তাতেও ভাটা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ধারণা করা হয়েছিল বাণিজ্য যুদ্ধে চীন বাজার হারালে ভারত সেই জায়গা নিতে পারত। কিছু বিনিয়োগ ভারতে আসতেও শুরু করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সমঝোতায় সেই দুয়ার আপাতত বন্ধ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনায় ভারত ও চীনের শুল্ক হার প্রায় সমান হয়ে গেছে। ফলে ভারত বিনিয়োগ আকর্ষণ করতে যে লাভজনক চায়না+1 ব্যবহার করেছে, সেই কৌশল দুর্বল হয়ে যেতে পারে। দুই প্রধান বাণিজ্য অংশীদারের এই নাটকীয়ভাবে পিছুহটাকে বিনিয়োগকারীদের জন্য একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। ওয়াশিংটন আবারও বেইজিংয়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে, যা চায়না+1 কৌশলকে ঝুঁকির মুখে ফেলেছে। এই কৌশলের বহু কোম্পানি তাদের উৎপাদন ভারত, ভিয়েতনাম এবং মেক্সিকোর মতো দেশে সরিয়ে নিচ্ছিল। কিন্তু চীন যুক্তরাষ্ট্রের সমঝোতায় শিল্পভিত্তিক উৎপাদন কার্যক্রম আবারও চীনে ফিরে যেতে পারে। ভারত প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করতে না পারলে অনেক বিনিয়োগকারী ভারতে আসতে দ্বিধাবোধ করতে পারেন। ভারতের জন্য সম্ভাবনা থাকলেও উৎপাদন ও নীতির দুর্বলতা তাকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। বিশ্লেষণ বলছে, মার্কিন বাজারে ভারতের রপ্তানি শেয়ার 2017 থেকে 2023 পর্যন্ত মাত্র 0.6% বেড়েছে। অন্যদিকে ভিয়েতনাম ও মেক্সিকোর মতো দেশ এই সময়ের মধ্যেই উল্লেখযোগ্য বাজার দখল করেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের উৎপাদন খাতে নীতিগত প্রতিবন্ধকতা, কঠোর শ্রম আইন এবং জমি অধিগ্রহণের জটিলতা বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাধা সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের পরামর্শ, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত বাণিজ্য চুক্তিতে ভারত যদি শুল্ক সুবিধা ধরে রাখতে পারে, তাহলে নতুন সুযোগ তৈরি হবে। তবে কেবল বাণিজ্য নীতি নয়, ভারতের এখনই উৎপাদন খরচ কমানো, পরিবহন ও সরবরাহ ব্যবস্থার কাঠামো সংস্কার ও নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করা প্রয়োজন। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সমঝোতায় ভারতের সম্ভাবনা ও সীমাবদ্ধতা দুটোই স্পষ্ট। এখন দেখার বিষয়, ভারত তার কাঠামোগত দুর্বলতা কাটিয়ে কতটা দ্রুত এগোতে পারে বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায়। অনামিকা রায়, ভোরের কাগজ।